তো আজকে আমরা HTML এর টেবিল ট্যাগ সম্পর্কে আলোচনা করব। HTML এর টেবিল ট্যাগ বলতে কী বোঝায়, টেবিল ট্যাগ দিয়ে কী হয়, ঠিক আছে, সেগুলো দেখব টেবিল ট্যাগের মাধ্যমে। বেসিক্যালি টেবিল ট্যাগের মাধ্যমে আমরা HTML এর যখন আমরা ব্রাউজারে দেখব কোনো পেজকে, তো টেবিল ট্যাগের মাধ্যমে রো এবং কলাম দ্বারা একটা ছক তৈরি করতে পারি। আমরা MS ওয়ার্ডের টেবিল তৈরি করেছি রো এবং কলামের মাধ্যমে, এখানেও আমরা কিন্তু রো এবং কলামের মাধ্যমে একটা ছক বা টেবিল তৈরি করতে পারবো। তো টেবিল ট্যাগের মাধ্যমে তৈরি করতে গেলে আরও কিছু অ্যাট্রিবিউট বা টেবিল ট্যাগ সম্পর্কে জানতে হবে। তো দেখতে পাচ্ছি এটা একটা টেবিল, এখানে রোল, নেম, ক্লাস, সেকশন দেখা যাচ্ছে। যে এই যে রোল ঘরটা, এই যে রোল কলাম, এগুলো এই লম্বালম্বিগুলোকে বলছি আমরা কলাম। তাহলে রোল, নেম, ক্লাস, সেকশন, এই 4টে কলাম আছে। আর রো কটা আছে? এই একটা রো, দুটো রো, 3টে রো। তো যে কোনো টেবিল তৈরি করতে গেলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে কতগুলি কলাম আছে এবং কতগুলি রো আছে, ঠিক আছে। এবার দেখবো আমরা টেবিলটাকে বিভিন্ন অংশ বা এলিমেন্টসগুলো কী কী আছে। দেখতে পাচ্ছি টেবিলটাকে তো TR ট্যাগ রয়েছে, TH ট্যাগ রয়েছে, TD ট্যাগ রয়েছে, ক্যাপশন ট্যাগ রয়েছে, THead, TBody, TFoot। এই ধরনের কিছু ট্যাগের মাধ্যমেই আমরা টেবিল তৈরি করব বা ছক তৈরি করব, এবং কোনটা কি কাজে লাগে সেটা আমরা যখন ছক তৈরি করব তখন আমরা জানতে পারবো। THead, TBody, TFoot এটা কি পারপাস ইউজ করা হয়? এটা ইউজ না করলেও চলবে, কিন্তু THead, TBody, TFoot এই ট্যাগগুলি অ্যাকচুয়ালি যদি আমি টেবিলটাকে নিয়ে সুন্দর ডিজাইন করতে চাই, টেবিলের পার্টিকুলার কোনো অংশকে আমি টেবিল হেডার বলে ডিক্লেয়ার করলাম, টেবিলের পার্টিকুলার কিছু রোকে আমি যদি বডি হিসেবে ডিক্লেয়ার করি, টেবিলের নিচের দিকের কিছু রোকে যদি টেবিল ফুট হিসেবে ডিক্লেয়ার করি, তাহলে সেটা করতে পারি আমরা। বাট এটা করলে সুবিধাটা কী হবে? দেখো, এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি আমরা। টেবিলের এই যে প্রথম যে রোটা আছে, এই রোটাকে বলছি আমরা টেবিল স্টুডেন্ট ইনফরমেশন। ক্যাপশনে দেখাচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন টেবিলটা, এবং দেখতেই পাচ্ছি, দেখো এই যে রোটা দেখতে পাচ্ছি, এই রোটাকে বলছি আমরা আইডেন্টিফাই করছি THead বলে, টেবিল হেড বলে। তারপরে এই যে 4টে রো দেখতে পাচ্ছি আমরা, 1, 2, 3, 4 যে ডেটাগুলি রয়েছে, 4টে রোকে বলছি আমরা টেবিল বডি। আমি চাইলে যেরকম খুশি করতে পারি, আমরা এখানে 4টে জায়গায় 2টোও করতে পারি, আবার 5টাও করতে পারি, ঠিক আছে। আর নিচের দুটোকে আমি টেবিল ফুটার হিসাবে ডিফাইন করে রেখেছি, ঠিক আছে। তো এইভাবে আমরা যখন ওয়েব পেজের মাধ্যমে টেবিলকে ডিসপ্লে করব, তো সেই টেবিলটার কোনো রোকে, উপরের দিকে কিছু রোকে আমি টেবিল হেড, মাঝখানের কিছু রোকে টেবিল বডি, এবং শেষের কিছু রোকে আমি টেবিল ফুটার হিসাবে ডিক্লেয়ার করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। বাট এটা ডিক্লেয়ার করে সুবিধাটা কী হবে? এটা ডিক্লেয়ার করলে আমি কিন্তু CSS-এর মাধ্যমে বা স্টাইলটাকে CSS-এর মাধ্যমে আমরা কিন্তু কিছু রোকে আইডেন্টিফাই করে তার কালারগুলো চেঞ্জ করতে পারবো। তা না হলে আমাকে কী করতে হবে? তা নাহলে প্রতিটা রোতে গিয়ে, প্রতিটা রোয়ের নির্দিষ্ট অংশে গিয়ে আমাকে কালার চেঞ্জ করতে হতে পারে। তো আমি চাইলে THead, TBody, TFoot এটা ইউজ করতে পারি। কীভাবে ইউজ করবো সেটা আমরা দেখি, যখন কোডিং করবো তখন জানতে পারবো। আগে টেবিল সম্পর্কে জেনে নিই আমরা। এবার আসছি টেবিলটাকে কী কী অ্যাট্রিবিউট থাকে। অ্যাকচুয়ালি ওটা আগে দেখেছি আমরা টেবিল তৈরি করতে গেলে বিভিন্ন কিছু ট্যাগ ইউজ করতে হয়। এবার ট্যাগের অ্যাট্রিবিউট দেখবো যে কোন ট্যাগের মধ্যে কী অ্যাট্রিবিউট আমি ইউজ করতে পারি। তো দেখো, টেবিল ট্যাগের মধ্যে প্রথম অ্যাট্রিবিউটটা হচ্ছে বর্ডার, তারপরে হাইট, তারপরে উইথ। একটা টেবিলের হাইট উচ্চতা কত হবে, একটা টেবিলের উইথ কত হবে, সেটা হাইট উইথ দিয়ে দেবো। টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার, জানি আমরা বিজি কালার সম্পর্কে জেনে এসেছি। সেল স্পেসিং, সেল প্যাডিং, অ্যালাইন, ঠিক আছে। এই ধরনের আমরা কিন্তু অ্যাট্রিবিউটগুলো নিয়ে কাজ করব। সেল স্পেসিং কি, দুটো যখন আমরা টেবিলের ছক তৈরি করব, যখন আমাদের এর ছক, দেখো এই যে ছক তৈরি হয়েছে, এই ছকগুলোর মাঝখানে কতটা ফাঁকা দেবো সেটা সেল স্পেসিংয়ের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। সেল প্যাডিং মানে কি, আমার যে সেলের ভিতরে যে ডেটা রয়েছে, যে সেলের যে ডেটা রয়েছে এ থেকে তার বাউন্ডারির দূরত্বটা নির্ধারণ করে সেল প্যাডিং। তাই এখানে একটা দেখতে পাচ্ছি রো স্প্যান এবং কল স্প্যান, একটা কনসেপ্ট। এই রো স্প্যান, কল স্প্যান এটাও একটা টেবিলের আমাদের কোনো একটা, যখন আমরা TD ট্যাগের মধ্যে বা TS ট্যাগের মধ্যে এই রো স্প্যান এবং কল স্প্যান অ্যাট্রিবিউট দুটি ইউজ করব আমরা। এই রো স্প্যান এবং কল স্প্যান এগুলো আমরা TR কিংবা টেবিল এই ট্যাগগুলোর মধ্যে ইউজ করতে পারবো না। রো স্প্যান এবং কল স্প্যান আমাদের আইদার TH কিংবা TD ট্যাগের মধ্যে ইউজ করতে হবে। তো রো স্প্যান, কল স্প্যান কি, যখন অনেকগুলি দেখো এই যে ছকটা, এখানে মোট কতগুলি কলাম আছে? 1, 2, 3, 4, 5টা। কতগুলি রো আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা রো, 5টা কলাম আছে। তো এইটা হচ্ছে মেন অ্যাকচুয়াল টেবিল। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টেবিল, যেটাকে বলছি আমরা
যে এই ছকটাকে ভেঙেই আমরা রো স্প্যান কল স্প্যান করেছি। এবার এখানে দেখতে পাচ্ছি একটা, দেখো যে এই পাশাপাশি যখন ফাঁকা থাকবে, পাশাপাশি যখন অনেকগুলি খোপকে নিয়ে আমি একটা খোপ বানাবো, দেখলে এই 5টা খোপকে নিয়ে আমি এখানে একটা খোপ বানিয়েছি, এটা হচ্ছে কল স্প্যান। আবার যখন উপর নিচে অনেকগুলি ফাঁকা নিয়ে ঘর মানে একটা ঘর তৈরি করব, দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছি আমি এরকম 3টে, এই যে এটা এই 3টে খোপ নিয়ে আমি একটা খোপ বানিয়েছি, এটা হচ্ছে আমাদের রো স্প্যান। তাহলে উপর নিচে যখন আমি অনেকগুলি ঘর ছোট ছোট খোপ নিয়ে একটা খোপ তৈরি করবো, একটা বড় খোপ তৈরি করব, সেটা যদি পাশাপাশি হয় তাহলে সেটা কল স্প্যান, আর সেটা যদি উপর নিচ যদি হয় তাহলে সেটা রো স্প্যান। আমরা নর্মালি কিন্তু আমরা টেবিল ট্যাগের বিষয়টা বুঝতে পেরেছি। টেবিল ট্যাগ অ্যাকচুয়ালি কী কাজ করে, টেবিল ট্যাগে কী দেখেছি আমরা আমরা এই যে টেবিল ট্যাগের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি, রো টেবিল তৈরি করতে পারি। তো এইটা আমরা বেসিক্যালি দেখতে পারলাম, এইটাকে টেবিল বলছি আমরা। এবার টেবিল ট্যাগের কী এলিমেন্ট আমরা ইউজ করি, টিআর, টিএইচ, টিডি, ক্যাপশন, টি হেড, টি বডি, টি ফুট। কেন আমরা ইউজ করবো এগুলো, কোথায় কখন লিখবো, সেটা আমরা কোডিংয়ের মাধ্যমে জানতে পারবো। টি হেড, টি বুট, টি বডি, টি ফুট। এখানে একটা ছক দেখতে পাচ্ছি, এই উপরের অংশটাকে আমরা টি হেড বলছি, এটাকে টি বডি বলছি, এটাকে আমরা টি ফুটার বলছি, ঠিক আছে, টি ফুট বলছি। এবার টেবিলটাকে কী অ্যাট্রিবিউট ইউজ করি আমরা, এই ধরনের অ্যাট্রিবিউটগুলো আমরা কিন্তু ইউজ করি, বর্ডার, হাইট, উইথ, বিজি কালার, সেল স্পেসিং, সেল প্যাডিং, অ্যালাইন। এবার আমরা রো স্প্যান কল স্প্যান সময় জানতে পারলাম যে পাশাপাশি অনেকগুলি খোপ নিয়ে যখন একটা বড় খোপ তৈরি করা হয় সেটা হচ্ছে কল স্প্যান, আর উপর নিচে যখন অনেকগুলি খোপ নিয়ে একটা বড় খোপ তৈরি করা হচ্ছে তখন সেটাকে বলছি আমরা রো স্প্যান। এই যে পাশাপাশি ফাঁকাকে বলছি আমরা কল স্প্যান, আর উপর নিচে ফাঁকাগুলোকে বলছি আমরা রো স্প্যান। তো আশা করি আমরা টেবিল ট্যাগ সম্পর্কে জানতে পেরেছি। পরের ভিডিওতে আমরা টেবিল ট্যাগের কোডিংটা দেখব।